আজ তৈরি করে দেখাবো মোচার ঘন্ট। এটা কিন্তু কলা গাছের থোর, এই জন্য আমি একটু রেখেছি দেখানোর জন্য। এটা কিন্তু বেশ কিছুটা আমি খুলে ফেলেছি, কিন্তু পরে মনে হয়েছিল দেখালে ভালো হবে। এটা কিন্তু এই সাইজের ছিল, বেশি বড় ছিল না, এই সাইজের ছোট সাইজের ছিল। এটা যেভাবে খুলতে হয় সেটা হচ্ছে এভাবে করে পাট পাট করলে এভাবে খুলে যায়। আমি দেখিয়ে দিচ্ছি। প্রতিটা পার্ট যখন আমরা খুলবো ঠিক এভাবে করে এরকম করে ফুল পাওয়া যাবে। কেউ মোচা বলে, কেউ থোর বলে, এক একজন এক এক ভাবে ডাকে। তারপর এটা পরিষ্কার করার একটা সিস্টেম আছে। এভাবে যখন খোলা হবে তখন এই জায়গাটা, যে শক্ত জায়গাটা, সেটা ফেলে দিতে হবে। এটার সাথে আরেকটা পাট আছে, এটা একটা পাপড়ির মতো, এটাও ফেলে দিতে হবে। এই দুটো আমি আরেকটা দেখাচ্ছি। এভাবে করে প্রথমে খুলতে হবে, তারপরে এটা ফেলে দিতে হবে, সাথে এই পাপড়িটাও ফেলে দিতে হবে। এভাবে করে আমরা সবগুলো বানিয়ে নিব। বানাতে বানাতে যখন ভিতরে একটা পার্ট থাকবে একেবারে ছোট, এটা যখন খুলতে থাকবো আমরা, এটা খুলতে খুলতে ঠিক এরকম অবস্থায় চলে আসবে। তখন এটা আর খোলার দরকার নেই, যেহেতু এটা কিন্তু অনেক নরম, তাই এটার আমরা খুলবো না। এটা কিন্তু অনেক নরম। এটা তখন আমরা এভাবে করে কুচি কুচি করে ফেলবো। দেখতেই পাচ্ছেন কতটি কচি। এটা আর কিছু করার দরকার নেই। তারপরে সঙ্গে সঙ্গে আমাদের পানিতে ফেলে দিতে হবে। ভিতরে ফুলগুলো কিন্তু এরকম। আমারটা বেশি বড় ছিল না, যেটা বললাম এতটুক ছিল। আমি যেই সাইজের মোচাটা দেখালাম এই সাইজেরই আমি 3টি মোচা নিয়েছি। নেওয়ার পরে দুটোর এটা পুরোপুরিটাই আমি পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছি ঘন্টাখানেক যাবত। আর কলার একটা সিস্টেমে আছে, কলার মোচার বানানোর পরেই হোক কালো হয়ে যায়, এটা সমস্যা না। আমি ঘন্টাখানেক যাবো এভাবে পানিতে ভিজিয়ে রেখেছি এবং 2-1 বার পানিটা চেঞ্জ করে দিয়েছি। আর এই অংশটা ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে নাই। আমি এতটুকুই দিলাম আর এটা রেখে দিলাম। তো এটা ভালো করে আমি আরেকবার ধুয়ে নেব। ধুয়ে আমি সিদ্ধ করতে নিয়ে যাব। আর এটার সাথে আমার যাবে যা, তা হচ্ছে 1/2 কাপের চেয়ে একটু বেশি আমি চিংড়ি মাছ দিয়েছি। এটা দেশি যে কইরা ইচা বলে, আমি এটার নাম কইরা ইচা জানি। কালো কালো হয়ে থাকে, শক্ত উপরে চামড়াটা, এই সাইজেরই হয়ে থাকে। 1/2 কাপের চেয়ে বেশি আছে এবং 1 কাপের চেয়ে কম আছে। তাহলে আমি রান্নাতে চলে যাব। আর রান্না করার সময় যা যা কিছু লাগবে তা আমি এক এক করে দেখিয়ে দিব। কলার মোচাটি প্রথমে আমার সিদ্ধ করে নিতে হবে। তাই আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, 1 কাপের মতো হবে। এখন 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব, 1/2 চা চামচের মতো লবণ। পানিটা বলক এসে গেছে, এখন আমি মোচাটা দিয়ে দিব। এখন এটা নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়ে দিব মিডিয়াম আঁচ করে, এবং সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। মোচাটা আমি 20 মিনিটের মতো মিডিয়াম আঁচ করে ঢেকে সিদ্ধ করেছি। মোচাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর পানির অংশটা সামান্য কমে গেছে। আর ইচ্ছে হলে এটা কচলেও নিতে পারেন। তাহলে এটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ড করে নিব। মোচাগুলোকে আমি মোটামুটি একটু ব্লেন্ড করে নিয়েছি, একেবারে মিহি হয়নি, একটু বাকি আছে। এখন হাঁড়িতে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম থাকবে। তেলটা গরম হতে হতে আমি 2টো শুকনো মরিচ এভাবে ভেঙে দিয়ে দিব, 3 টুকরো দারচিনি দিয়ে দিব, 4টি এলাচ ফাটিয়ে দিয়ে দিব, 3টি তেজপাতা দিয়ে দিব। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু মোটামুটি একটু মজে এসেছে, একটু ভাজা ভাজা হয়েছে, এলাচি দারচিনিরও ফ্লেভার বের হয়ে গেছে। এখন এতে আমি মশলা অ্যাড করতে থাকব। আদা এবং রসুন পেস্ট করা 2 টেবিল চামচ দিয়ে দিব। আমি কিন্তু এই কাঠের চামচটা ব্যবহার করছি, মেজারমেন্ট যেই চামচগুলো আছে সেটা ব্যবহার করছি না, কারণ আমি রান্না করতে করতে আমার আন্দাজ হয়ে গেছে। আপনাদের সুবিধার জন্য আপনার মেজারমেন্ট কাপ বা চামচ ব্যবহার করতে পারেন। আর অনেক সময় দেখা যায় কি, আমি যে মেজারমেন্টটা বলছি দেখা যায় আপনাদের কাছে পরিমাণটা বেশি হতে পারে বা কমও হতে পারে। অনেকের পরিবারে মশলা বেশি খায়, আবার অনেকের পরিবারে মশলাটা কম খায়, সেই অনুপাতে আপনারা দিয়ে দিতে পারবেন। কিন্তু কী কী জিনিস দেওয়া যায় তা কিন্তু এখানে দেখে নিতে পারবেন। পরিমাণটা নিজের মতো করেও দেওয়া যেতে পারে। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে আমার মতো করে যদি রান্না করতে চান তাহলে এই মেজারমেন্ট করেও দিতে পারেন। আদা রসুনটাকে একটু ভেজে নিলাম। আদা রসুনগুলো একটু ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিব, যেহেতু আমি এখন শুকনো মশলা অ্যাড করব। 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1/4 চা চামচের মতো হবে গরম মশলা গুঁড়ি। এটা কিন্তু আমার ঘরে করা গরম মশলা। আমার চ্যানেলে এই গরম মশলা গুঁড়িটা দেওয়া আছে, দেখে নিতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিব জিরা গুঁড়ি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু সিদ্ধের সময় লবণ দিয়েছি, সে অনুযায়ী লবণটা দিতে হবে। এখন এই মশলাটাকে আমি আরেকটু পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে মশলার কোনো গন্ধ না থাকে।
মশলাটা আমি 7 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম আঁচ করে ভালো করে কষিয়ে নিয়েছি। আর তেলটা কিন্তু ভেসে উঠেছে, পানি কিন্তু একদমই নেই। এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি একটু পানির মধ্যে দিয়ে রেখেছিলাম, এই পানি সহ দিয়ে দিব, যাতে করে চিংড়ি মাছটা ভালো করে কষে যায়। এই ঘন্টটা কিন্তু চিংড়ি মাছ ছাড়াও করা যায়, তবে চিংড়ি মাছটা দিলে একটু ভালো লাগে, তাই আমি দিলাম। ঘরে চিংড়ি মাছ না থাকলে না দিলেও চলবে। চিংড়ি মাছগুলা কষানো হয়ে গেছে, 5 মিনিটের মতো কষিয়েছি এভাবে করে দাঁড়িয়ে থেকে মিডিয়াম আছে। এখন আমি কলার মোচা যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। সাথে কিন্তু একটু পানি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এক্সট্রা পানি আর দিব না, যতটুকু পানি দিয়ে ব্লেন্ড করেছিলাম সেটাই। এখন এটা আর ঢাকনা দেওয়ার দরকার নেই, এটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ করা মোচাটা। আর আগে তো আমি সব মশলা কষিয়ে নিয়েছি, এখন শুধু মোচাটা আমার পানিটা টানতে হবে, অর্থাৎ ভাজা ভাজা করতে হবে। তাই আমার দাঁড়িয়ে থেকে মিডিয়াম আঁচ করে এটা পুরোপুরি রান্না করতে হবে, এটা ঢাকনা দেওয়ার কোনো দরকারই নেই। মিডিয়াম আঁচ করে আমি দাঁড়িয়ে থেকে পুরোপুরি পানিটা শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তাহলে মোটমাট আমার 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি লেগেছে। এটা দিলে খেতে ভালো লাগবে। মোচা সিদ্ধ করার পরে যে পানিটা ছিল ওটা কিন্তু ফেলে দিবেন, তা না হলে ওটা কষ লাগবে। যদি আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করি তাহলে কিন্তু একটু পানি লাগে, তখন নর্মাল পানিতে ব্লেন্ড করবেন, কিন্তু পাটাতে যখন আমরা বাটতে যাই তখন কিন্তু পানির পরিমাণটা অনেক কম লাগে, তাই আমরা এভাবেই বাটতে পারি। এখন এটা আমি পেঁয়াজটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং মোচাটা আমি আরেকটু ভাজা ভাজা করে নিব। আর লবণটা আমার এখানে ঠিক আছে। এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি, কিন্তু তেলটা আমার কাছে একটু কম লাগছে, তাই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা যদি কম হয় তবুও কিন্তু খেতে ভালো লাগবে না। আমি আর 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ আরেকটু তেল দিয়ে দিলাম। এটা আসলে যখন রান্না করবেন, যখন আপনি ভাজতে যাবেন তখনই টের পাবেন, কড়াইটা দেখলে অথবা থোড়টা দেখলে বুঝতে পারবেন। পেঁয়াজটা কিন্তু মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসছে। এখন আমি 4-5টি কাঁচামরিচ দিয়ে দেবো শুধু একটু ফ্লেভারের জন্য। আমি যতটুকু মরিচ দিয়েছি তাতে কিন্তু যথেষ্ট পরিমাণ ঝাল হয়েছে, তাই মরিচটা আমি চিড়ে দিলাম না। যদি ঝাল কম হতো তাহলে আমি মরিচটা চিড়ে দিতাম। তাহলে এখন আমি আরেকটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। যখন নাড়া দেওয়ার সময় এভাবে করে ছেড়ে ছেড়ে আসবে এবং সব কিছু দলা পাকিয়ে যাবে, দেখতেই পাচ্ছেন পানি কিন্তু একদমই নেই, তখন কিন্তু আমরা নামিয়ে নেব। ইচ্ছে হলে কিন্তু আরেকটু ভাজা যায়, তখন কিন্তু কালারটা আরেকটু চেঞ্জ হয়ে যাবে, তাহলে নিজেদের ইচ্ছে মতো করতে পারেন। তো এভাবে করে আমি নামিয়ে নিচ্ছি। তাহলে দর্শক, এই ছিল আজকে আমার কলার মোচার ঘন্ট বা থোড়ের ঘন্ট, যেটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছি। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।